আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি SKB রহমান। আর এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, ডোমজুড় বাঁকড়ার মুন্সিডাঙ্গা শেখপাড়া এলাকায় বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য। একই পাড়ার মধ্যে বোমাবাজি ও ইট বৃষ্টির ঘটনা ঘটল। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে দুই গোষ্ঠীর পুরনো শত্রুতার জেরে এই ঘটনা। তবে পঞ্চায়েত সদস্য স্ত্রী বিরোধীর দিকেই আঙুল তুলছে। এরিয়া হয়েছে মানে ঘটনা, আজকে যেটা ঘটনাটা মানে সকালে আমার বাবা, আমার হাজবেন্ড ওনার বাবা মানে বাজারে গিয়েছিল, তো সিপিএমদের কিছু ছেলে তারা মিলে ওনাকে ধরে মারে। ওনার এখানটাতে চোট হয়েছে, মানে রক্ত বাইরেছে। এবারে তারপর থেকে মানে উনি বাড়ি ভেতর দিয়ে তখন এসছে। এবারে ওরা তখন সিপিএমের যত ছেলেরা ছিল, সেকেন্ড হুমায়ুন বা মানে সেকেন্দার জাকির, হ্যাঁ অনেকজন ছিল, কার কার নাম বলবো সেটা না। ওরা মানে বাড়িতে এসে বোম ফেলছে আমাদের ওই তো কারণে এর বাবাকে মারার জন্য। কেন হঠাৎ করে মারতে চাইছে? হঠাৎ করে একটা মানে আমার যে ভাসুর উনি হচ্ছে এখানের মেম্বার সদস্য, উনি টিএমসি মেম্বার শেখ হাফিজুল, উনি টিএমসি মেম্বার। এবারে উনি হাটে গেছিল এতে শনিবারে, মানে আমাদের মেটপুর যে হাট, তো ওনাকে ওখানে গিয়ে হেনস্থ করা হয়েছিল। এরাই সিপিএমের গুন্ডা ভাড়া করে ওনাকে হেনস্থ করেছিল। এবারে উনি মেম্বার ছিল, উনি এসে একটু পাড়াইছিল যে আমি মেম্বার হিসাবে আমাকে এরকম করা হয়েছে। ওরা সেটা বদলা নিচ্ছে। আর ফারুক যে সে বেআইনি কাজ করছে, বেআইনি ঘর বানাচ্ছে, সেই ঘরটা নিয়ে এরা একটু করছিল যে বেআইনি আপত্তি করে। সেই আপত্তির দোষে ওই ফারুক সব সিপিএমের ছেলেদের নিয়ে মানে আমাদের উপরে অত্যাচার করছে। তৃণমূল করে কিন্তু ও সিপিএমের ছেলেদের নিয়ে মানে আমাদের থেকে এটা বদলাটা, এদের থেকে প্রতিশোধটা নেওয়া। হ্যাঁ, আগে ওরা সিপিএম মানে গোড়া থেকে সিপিএম, মূলত বেআইনি বাড়ি করা নিয়ে ওরা সেই এটা পঞ্চায়েত থেকে আপত্তি করেছিল পঞ্চায়েত থেকে। সেইটা নিয়েই সূত্রপাত। ওরা নিয়ে বোম নিয়ে আমার এই বাচ্চাকে, ছোট বাচ্চা, তাকে ওরা মানছে না কিছু না। আজকে বাচ্চার না যদি 9টা ধরে টানা হতো তো হয়তো থাকতো না। প্রায় 100 পিসের ওপরে ওরা বোম মেরেছে, 100 পিসের উপরে। আপনারা দেখতে পারেন, এবার আপনারা যেতেও পারেন। মেম্বারের বাড়িটা তো ভেঙে ভাঙচুর করে কিছুই রাখিনি। আমার নাম পিঙ্কি খাতুন। আমার নাম পিঙ্কি। পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা পড়লো এবং ভাঙলো বাড়ির কাঁচ। পঞ্চায়েত সদস্য স্ত্রী বলেন সকালে তার দেওরকে বাজারে মারধর করে এবং তারপর তার বাড়িতে হামলা চালায়, বোমাবাজি সহ ইট পাটকেল ছোড়ে, যা যথারীতি আতঙ্কিত হয়ে পড়েন ওই পরিবার। ঘটনাস্থলে আসেন বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় যথারীতি একজন মহিলা আহত হন বলে জানতে পারা যাচ্ছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন এলাকা থমথমে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে। ব্যুরো রিপোর্ট, এএমপি নিউজ, ডোমজুড় বাঁকড়া। এখানে সবাই সিপিএম ছিল, এখন সবাই তৃণমূল। গোস্ত পাল্টায়, আগে তো সব কংগ্রেস ছিল, এখন সবাই সিপিআই, তারপরে সিপিএম হলো। 34 বছর সিপিএম রাজত্ব করলো। যখন 34 বছর সিপিএম রাজত্ব করলো তখন কে এখানে টিএমসি ছিল? হাতে কোন হাতে একজন দুজন মুখে নাকে ভোট দিত। কি এখন তো সবাই তৃণমূল, যে যাকেই দেখবে সেই তৃণমূল। সবাই তৃণমূল কেন করবে না? মমতার তো দান আছে অনেক না? মমতা এইগুলো কে করেছে? এটা কে করেছে? মমতা করেছে তো। সিপিএম 34 বছর রাজত্ব চালিয়েছিল, কি করেছে? কিছুই করেনি। হ্যাঁ, ঝামেলা ওরা ভোটে দাঁড়াবার পর থেকেই ঝামেলাটা হলো। হাফিজুল ভোটে দাঁড়াবার পর থেকে টিকিট পায়। টিকিটটা পাওয়ার কথা ফারুকের, টিকিটটা পেয়ে গেল ও, যে কোনো কারণবশে পেয়ে গেছিস, তুই পেয়েছিস, তাহলে আমি পেয়েছি যখন আমি দেশের কাজ করব, পাড়ার কাজ করব। পাড়ার না কাজ করে আমি ক্ষমতায় এসে গেছি, আমি এবারে মারধর লোককে করব। এই কার ঘর বন্ধ করতেছে, ওইটাকে বন্ধ করতেছে। হ্যাঁ, বেআইনি নির্মাণ মানে ওই ভদ্রলোক আসছে, ওনার হচ্ছিল। হ্যাঁ, ঘর টাকা দাও আমাকে না জানি, আমি এখানকার দাঁড়িয়েছি, আমার এখানে 2 নম্বরে আমার হাত। ওই হাফিজুল পঞ্চায়েত সদস্য, আমি এখানে সদস্য না। ওইটা থেকে না, ওটা থেকে না, এরকম বিভিন্ন ব্যাপার। চুপ করো, ওইটা একটা নয়। এই ভদ্রলোক বাক্সের কারবার করে, ওকে বলে তুমি বাক্সের কারবার করতেছো, এটা এত বড় কারবার, এত বাক্স তোমার তৈরি হচ্ছে, এ হচ্ছে, মাল আসতে লরি মাল আসতেছে, তোমার আনলিগাল। আমাকে জানাওনি তুমি? আমাকে জানাতে হবে।
এখন মানে ক্ষমতায় এসে সব ওকে না বললে কোনো কাজই হবে না পাড়ার। তো তুমি তো একটা সামান্য ভোটে দিয়েছো পঞ্চায়েতে, তার জন্য যা কিছু হবে একটা মুড়ি খোলা করতে গেলে কি তোমাকে জানাতে হবে আমাকে? অভিযোগ ফারুক জিপি নিয়ে বোমাবাজি কিচ্ছু না। কখন ফারুক তো সে কল্যাণের ঘরের সঙ্গে 24 ঘন্টা মিটিং করছে। ফারুক হ্যাঁ, আর ওরা সিপিএম, কটা দেখাবো? কল্যাণের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, কটা দেখাবো? তাহলে ওরা বলছে সিপিএম সাথে লোক দিয়ে করছে। কে? ওরা বলছে SCPM ওরা তো বাজে আলোচনা করে। কে সিপিএম ছিল না কেন? ওরা ছিল না। আমি আমার বক্তব্যটা কোথায় যে সবাই তো সিপিএম ছিল, এখন তো সবাই তৃণমূল করছে। এখন ঝগড়া করতে হবে তৃণমূল সিপিএম দোষ দিয়ে, তা না। আমি যদি ক্ষমতা এখন টিএমসি আর ওকে যদি বলি ও সিপিএম, তাহলে আমি বেঁচে যাবো। তার মানে কি এখানে বেআইনি নির্মাণ নিয়ে যে করছে তাতে না, ব্যাপার হচ্ছে আমি ওর ঘরের এটা কার? এটা কার ফটো? এটা কার কার এগুলো? সব রেখে দিয়েছি আমি। আমি ছেলে চাই আজকে আমি বলে ও সেই বাজারে গিয়েছে, যাওয়ার পরে ওরা একদম আক্রমণ করেছে, ওইখানে খুব মারধর করেছে ছেলে। ফারুক সেকেন্ড, তারপরে ওই সিপিএম এর ছেলেরা। আচ্ছা, প্রধান তৃণমূল করে বলছে। না না, কেউ তৃণমূল করে না। আচ্ছা, মারার পরে আমার জামাই এই দিক দিয়ে চলে এসছে, আসার পরে ওরা একটা বোম নিয়ে ঢুকেছে বাড়িতে। ওই তো সেকেন্ড, তারপরে ওই ফারুক, জাকির, কামাল, এরা বোম নিয়ে গিয়ে হ্যাঁ বোম নিয়ে পুরো একদম এইখানে ঢুকেছে। তারপরে বোম ফাটিয়েছে এখানে? হ্যাঁ বোম বহুত ফাটিয়েছে, এরা মাঝখানে বাড়ি ভেতরে ঢুকেছে, ইট বোম বহুত ছুঁড়েছে। আচ্ছা, আপনাদের কাকেরা বন্দুক নিয়ে দেখা গেছে রাস্তায়। বন্দুকটা ওইখানে পড়েছিল, বলতে যে বন্দুকটা হাতে করে নিয়েছে। বন্দুক না, না আমার জামাই না। তাহলে আপনার স্বামী? হ্যাঁ স্বামী। সেটা কত বড় বন্দুক ছিল? হ্যাঁ একটুখানি ছিটে বন্দুক, ওইখানে কে নিয়েছিল? ওই ধরেছিল লাঠি মারার। আমাদের দেখা যাচ্ছে বন্দুকটা চালানোরই হচ্ছে। সেই ও বন্দুক কিছু না, খারাপ বন্দুক, ওই কি পাখি মারা বন্দুক? পাখি মারা বন্দুক, তাও আমাদের না গো, আমাদের না, ও বন্দুক আমাদের না। উনি হঠাৎ পুরোলেন কেন? পুলিশ কিছু বলছে না, ওই তো বলে গেল বন্দুকটা আমাদের বন্দুক আমাদের বন্দুক না। ওখানটাতেই পড়েছিল।